বেলাল 25শে মার্চ রাত 1টায় মুজিবকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। তার জবানবন্দিতে বলেছিলেন, জেনারেল মিঠার নির্দেশেই 25শে মার্চ রাতের হামলায় তাকে হত্যা করা হয়নি, তাকে জীবন্ত গ্রেপ্তারের নির্দেশ ছিল। 25শে মার্চ রাতে শেখ মুজিবের গ্রেপ্তারের সময় সারা বাংলায় চলছিল অকথ্য নির্যাতন, অবর্ণনীয় অত্যাচার এবং হত্যাযজ্ঞ। অগণিত মানুষ তখন শুনতে চেয়েছিল একটি আহ্বান, একটি আশার বাণী। কিন্তু শেখ মুজিব গ্রেপ্তার বরণ করেন নিশুতি রাতের আঁধারে, একান্ত গোপনে। 1971 সালের 25শে মার্চ রাতে গ্রেপ্তারের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো প্রকার স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব দেননি। পরবর্তীতে দাবি করা হয় যে 25শে মার্চ রাত 11:30 ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন, যা চট্টগ্রাম পাঠানো হয়। কিন্তু সেই সময় ইপিআর এর সিগন্যালস বিভাগের মোহাম্মদ আশরাফ আলী সর্দারের সাক্ষাৎকারে এ বিষয়ের সমর্থনে কোনো সাক্ষ্য মেলে না। আশরাফ আলী বলেন, সেদিন আমরা কিছু একটা সংবাদ আসবে বলে বসেছিলাম, কিন্তু তা আসেনি। অতএব চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠানো হয়েছে বলে যে দাবি করা হয় তা সর্বৈব মিথ্যা। কারণ সেদিন চট্টগ্রামের সাথে টেলিফোন যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। ক্যাপ্টেন রফিকুল ইসলামের বক্তব্যে আছে, সে রাতে তিনি ঢাকায় পিলখানার সাথে কোনো যোগাযোগ করতে পারছিলেন না। এমনটি কোনোদিন ঘটেনি। তারপরও আজ একথা পরিষ্কার যে শেখ মুজিবুর রহমান ইচ্ছে করলে বহুভাবেই স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন। অন্তত তার আর কোনো পথ খোলা না থাকলেও তিনি টেলিফোনে ঢাকার সমস্ত পত্রিকাগুলোতে তা জানাতে পারতেন। এবার দেখা যাক 26শে মার্চ পত্রিকাগুলোতে কি ছাপা হয়েছিল। 1971 সালের 26শে মার্চ ইত্তেফাকের যে সংখ্যাটি প্রকাশিত হয় কিন্তু কখনো আলোর মুখ দেখেনি, সেটি যদি যথারীতি জনসাধারণের হাতে আসত, তাহলে সকলে অবাক হয়ে দেখত সেখানেও স্বাধীনতার কোনো ঘোষণা নেই। এখন আপনাদের সামনে ইত্তেফাকের সেই বিরল কপিটির প্রথম পাতা প্রদর্শিত হচ্ছে। আপনারা দেখছেন, শেখ মুজিব বলেছেন, এই গণহত্যা বন্ধ করো, আর 27শে মার্চ তিনি হরতাল ডেকেছেন। 26শে মার্চ চট্টগ্রাম মুক্ত থাকায় সেখানকার পত্রিকাগুলো যথারীতি প্রকাশিত হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানেও স্বাধীনতা ঘোষণার কোনো চিহ্ন আমাদের কাছে পরিলক্ষিত হয় না। অন্তত রাত 11:30টায় ঢাকার পিলখানা থেকে শেখ মুজিব কর্তৃক স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম গিয়ে পৌঁছলে তা সেখানকার দৈনিকগুলোতে হেডলাইন হয়ে আসার কথা ছিল। এবার আমরা দেখি সেদিন চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকাতে কি ছিল। চট্টগ্রাম থেকে প্রকাশিত পিপলস ভিউ পত্রিকার প্রথম পৃষ্ঠার হেডলাইনে ছিল, মুজিব কলস ফর জেনারেল স্ট্রাইকস টুমরো। অর্থাৎ পুরো পত্রিকার কোথাও স্বাধীনতার ঘোষণার কথা নেই। আজ ইতিহাসের কণ্ঠস্বর থেকে এই আওয়াজই বেরিয়ে আসছে যে শেখ মুজিব যদি 7ই মার্চ বা তার পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিতেন, দুঃখজনকভাবে তাহলে 30 লাখ নিরীহ মানুষ মারা যেত না, 2.5 লক্ষ মহিলা ধর্ষিতা হতো না, রক্তপাতহীন দ্রুত এক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো এবং অবিশ্বাস্য রকম কম সময়ের মধ্যেই তা ঘটত। তখনকার রাজনৈতিক নেতাদের হঠকারী সিদ্ধান্ত এবং বলা যায় নীরব সমর্থনের সুযোগেই পাকিস্তানি আর্মিরা দীর্ঘ প্রস্তুতি নিয়ে 25শে মার্চ রাতে রাজারবাগ পুলিশ ক্যাম্প, বিডিআর ও বাংলাভাষী সৈনিকদের ওপর আক্রমণ চালায়। শত শত লাশ তখন রাস্তায় রাস্তায়, আনাচে কানাচে, বাড়িঘরগুলো পুড়ছে, চারদিক ছারখার, সে এক নারকীয় দৃশ্য। ডেইলি টেলিগ্রাফে 30শে মার্চ সাইমন রিংয়ের রিপোর্ট। আত্মসমর্পণের আগে শেখ মুজিব তার আস্থাভাজন এক সহকর্মীকে বলেন, আমি যদি পালিয়ে থাকি তাহলে সৈন্যবাহিনী আমাকে খুঁজে বার করার জন্য সমগ্র ঢাকা নগরীকে পুড়িয়ে দেবে। ঢাকা শহরের চারদিকে প্রজ্বলিত এই লেলিহান শিখা আসলে শেখ মুজিবের ওই বক্তব্যকেই জ্বালিয়ে পুড়িয়ে ভস্মে পরিণত করেছে। ঢাকা শহরের এই চিত্রের সম্মুখে যদি শেখ মুজিবকে দাঁড় করানো যেত, তাহলে তিনি লজ্জায় দুঃখে কুঁকড়ে যেতেন কিনা জানি না, কিন্তু এদেশের মানুষ তখন সেই অগ্ন্যুৎপাতের ভেতর দিয়েই, এই গুলির ভেতর দিয়েই মরিয়া হয়ে পালাচ্ছিল। ইতিহাসের নির্মম পরিহাস এই